এটা হলো শেখ হাসিনার গাড়ি, ঠিক আছে। এই যে দেখেন, এটা হলো বনভূমির তেলে আইছি, এটা মাইকর তেলে আইছি, গাড়িতে খুলে লয়ে পড়ছি, গাড়ি ধরাই দিছি, আগুন ধরাই দিছি, সব কইরা লাইছি। গাড়িটা তো পারলে লইতাম, পারলাম না তো ভাই। স্বাদ তো আসলে এখন মানে ইনিশিয়াল মুহূর্তে বোঝা যাবে না, আমাদের পরবর্তী যখন সরকার গঠন করবে ঠিক তখনই বোঝা যাবে যে আসলে আমরা সত্যিকার স্বাধীনতাটা উপভোগ করতে পারলাম কিনা বা সেটা আসলো কিনা। এটা হচ্ছে গণভবন থেকে নিয়ে আসা একটা বই, ফিটনেসের জন্য আসা। এটা একটা ফিটনেস রিলেটেড বই, এটা ইন্ডিয়ান রাইটারের বই। এটা কি জন্য নিয়ে আসলাম সেটা না, সেটা গণমানুষের জিনিস তো, এটা গণের হয়ে গেছে, যার কারণে হচ্ছে গণ অধিকারের জন্য মানুষ যা পাচ্ছে সব নিয়ে যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ ইভেন মাটি পর্যন্ত খুঁড়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছে। বইটা অবশ্যই আমি পড়ে দেখবো যে এটা সম্ভবত কেউ পড়ছেন, আমিও পড়ে দেখবো যে আসলে ফিটনেস রিলেটেড কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটার ইম্প্যাক্টটা হচ্ছে, এটা ভ্যালুটা হচ্ছে, এটাকে আমি সুভিনিয়ার হিসেবে কালেক্ট করবো। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করতে পারি নাই, কিন্তু আমরা 2024 সালে আমরা মুক্তিযুদ্ধ করলাম, আমাদের দেশ স্বাধীন করলাম। আজ আমরা স্বাধীন হয়ে আমরা গণভবন, সংসদ ভবন, যারা এমপি আছে তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবে, যারা মিডিয়া আছে, আপনারা মিডিয়া ভাইরা যারা আছে স্বাধীনভাবে কথা বলতে পারবেন, সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে পারবেন, সাধারণ জনগণ সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে পারবে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে। বাক স্বাধীনতা তাদের আজকে থেকে তৈরি হয়ে গেল। বাংলা আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ভাইয়া। যে অত্যাচার, যে লাশগুলা ফালাইলো, এই লাশের উপর দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করছি ভাইয়া। কোনো রক্ত বিছা যেতে যায় না, আগামীতেও এই যে স্বাধীন হয়েছে পরও আরও অনেক কাজ বাকি, সেখানেও কোনো রক্ত বিছা যেতে দেওয়া যাবে না ভাই। এগুলা সুভিনিয়র নিয়ে আসছি, এই যে অত্যাচারই করছে এগুলা স্মৃতি হিসাবে রেখে দিব, দেখবো ভাইয়া প্রতি বছর, প্রতিদিন। হ্যাঁ, এগুলো গণভবন থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ভয়াবহ অবস্থা, যে যার ইচ্ছা মতো সব নিয়ে যাচ্ছে, যার যেটা খুশি নিয়ে যাচ্ছে, তাদের সম্পদ মনে করে নিয়ে যাচ্ছে। হাসিনার এখানে কোনো সম্পদ নাই, বাংলায় হাসিনার আর কিচ্ছু নাই। গণভবনের ভিতরে নাইমা, সুইমিং পুলের ভিতরে নাইমা অনেকক্ষণ গোসল করে এখন সেই মাত্র বাইরে আসলাম, খুব ভালো লাগছে। আর হাতে কি আছে? হাতে আমার মোবাইলের মানি ব্যাগ, আর একটা স্মৃতি হিসাবে সংসদ গণভবন থেকে এটা আসছি। প্রথম যত ছিল কোটা আন্দোলন, সেইখান থেকে অনেক দূর চলে গেল বিষয়টা। তো আমরা চাইছি এই স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে। এখন আমাদের একটাই ইচ্ছা, যোগ্য নেতার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। আসলে কে যোগ্য হইতে পারে এরকম কোনো ধারণা আছে? এটা ভাই আলোচনা হোক পরে আর কি, এখনো তো এই মুহূর্তে কিছুই বলা যাইতেছে না। মুক্তিযোদ্ধা দেখতে পারি না, কিন্তু তার থেকে জঘন্য হত্যাকাণ্ড এবার দেখলাম ভাই আমরা। এখন চিন্তা করতে পারতেছি যে 71-এ কী হয়েছে এই দেশে। চোখের সামনে ভাই লোক গুলি করলো, মানুষ মারা গেল। ফার্স্টে আন্দোলন করছি রামপুরায়, আমরা প্রাইভেট ভার্সিটি আজকে ওইখানে প্রোগ্রাম ছিল, সেখান থেকে শাহবাগ হয়ে গণভবনে গেছি। এই যে ভাই একটা ফুল গাছ নিয়ে আসছি গণভবন থেকে। এটা ভাই বাসায় লাগাবো, পরবর্তী প্রজন্মের জন্য বলবো যে এটা গণভবন থেকে আমরা এই যে এইভাবে নিয়ে আসছিলাম।